বিবাহী গাড়িটা এলো, মনে হলো এখানেই শেষ, কিন্তু তারপরে যে মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকা যায়, এক্স্যাক্টলি এইভাবে ধরা দেবে। দেখো, পুরুষ মহিলা হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান দরকার। আমরা বলি না পুরুষ হিসেবে সম্মান করি, মহিলা হিসেবে সম্মান করি, না, আগে মানুষের সম্মান দরকার, মানুষ হিসেবে আগে সম্মান করতে শেখো। তো এখানে সেটাই দেখিয়েছে যে লাস্ট যে কথাটা, যে এতদিন করে নিজের শর্তে বাঁচতে চেয়েছি, নিজের সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি, সেটা আশেপাশের লোক সেটা সাপোর্ট না করলে হয় না। তো সেটাই এখানে দেখিয়েছে যে প্রত্যেক মানুষেরই জীবনটা হয়তো বিবর্ণ হয়ে যেতে পারে, কিন্তু তার জীবনেও চান্স আসতে পারে, তার জীবনেও শর্ত থাকতে পারে, নিজের শর্ত, এবং তার সেও কিন্তু সাহস দেখাতে পারে নিজের মতো করে বাঁচার, এবং সেটাই তার সম্মানের জন্য যথেষ্ট। মানসিকই তো তোমার ভীষণ ভালো বন্ধু, তো তোমার যে এরকম একটা রোল তোমার জন্য ভেবেছে, যখন প্রথম তোমার কাছে এলো প্রস্তাবটা, তোমার মানে আমি প্রথমেই ছবিটা করতে চাইনি, আমি তো না বলে দিয়েছিলাম যে এই ছবিটা আমি করব না, কিন্তু মানুষ জোর জবরদস্তি, ওকে কে না বলবে তো পাগল করে দেবে, বাড়ির সামনে বসেই থাকবে, উঠবে না। তো আজকে কি মনে হচ্ছে অডিয়েন্সের যে রিঅ্যাকশন? হ্যাপি, খুব হ্যাপি হয়েছে আমি ছবিটা দেখে। আমি ছবিটা তো পুরো দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমি যে পোর্শনটা ডাবিং করেছি সেই পোর্শনটা দেখেছি, এবং আই এম সো হ্যাপি যে মানুষ এরকম একটা ছবি বানিয়েছে। খুবই ভালো লেগেছে। কোন জায়গাটা ছুঁয়ে গেছে? অনেকগুলো জায়গা আছে, বেশ কিছু মোমেন্ট আছে যেগুলো ভালো, তার মধ্যে ফিনিশটা অসম্ভব ভালো, কারণ অপা অসম্ভব ভালো অভিনেত্রী, তার সঙ্গে তার একাকিত্বটা ওই ঘরের মধ্যে, আর গানটা জয়তীর একবারে মন ভরে দিয়েছে। মানে ইউজুয়ালি শেষে গান হলে মানুষ দাঁড়িয়ে পড়ে, উঠে যায়, শেষ হয়ে গেছে বোঝে, কিন্তু পুরো অ্যাটমসফিয়ারটা এমনই বানিয়েছ মোমেন্টটা, যাতে বসে থাকতে হলো, গান শেষ হোক। খুব আমার ভালো লেগেছে আর ওই আগেরটার থেকে এটার এন্ডটা একদম অন্যরকম, কিন্তু ভীষণ ভালো লেগেছে। অপাকে ভালো লেগেছে, প্রত্যেককে ভালো লেগেছে। অপু তো আমার ভীষণ ফেভারিট, সবাইকে আমার ভালো লেগেছে। আর খুব ভালো, আর মানে মানসিকে যে কি বলে আমি ইয়ে করবো, মানে ভাবতেই পারিনি, আমার তো এখনও সাহস হয় না, আমি মানে কী করে মানুষই এরকম একটা কাজ করেছে, ভীষণ ভালো লেগেছে। অনেকগুলো মেসেজ ফুটে, ভীষণ, মানে একটার থেকে অনেকগুলো দিক কভার করেছে। একটু বলো তোমার চোখে কি কি মেসেজ ধরা পড়লো? যেরকম প্রথমত দুটো জাতির বিয়ে হচ্ছে, দুটো আলাদা ট্র্যাডিশন, দুটো একদম আলাদা সেইটা একটা। তারপরে যেটা হচ্ছে যে এই যে বৌমার শাশুড়ির মধ্যে একটা ছিল, এই যে ইয়াং জেনারেশনটাকে দেখাচ্ছে, তারা কত ভালোভাবে এইটাকে নিয়েছে, এবং তারপরে ধীরে ধীরে সবাইকেই চেঞ্জ করানো, শাশুড়ি বউয়ের রিলেশনশিপগুলো ভালো হয়ে যাচ্ছে। তো এটা ভীষণ ভালো লেগেছে, মানে একটা বইয়ের থেকে অনেকগুলো মেসেজ পাওয়া যাচ্ছে, যে মানে সত্যি আমরা ভালো থাকতে চাইলে আমরা ভালো থাকতে পারি, আমরা নিজেরা চেষ্টা করলে আমরা ভালো থাকতে পারি, এইটা ভালো লেগেছে। তারপরে এর মাধ্যমে আমরা তো বলার চেষ্টা করেছি যে এটা হওয়া উচিত, এবং এটা হোক, এটা আমরা চেয়েছি। কারণ একটা ফ্যামিলিতে তো অনেক ধরনের, অ্যাকচুয়ালি এই যে ছবিটার মধ্যে যে মানে ক্যারেক্টারগুলো না, সব রকমের ক্যারেক্টারই একটা ফ্যামিলিতে থাকে। কেউ মেনে নিতে পারে, কেউ দেরিতে পারে, কেউ মেনে নিতে পারে না এন্ড অফ দ্য ডে। আমরা যেখানে একটা জায়গায় দেখলাম লাফিং ক্লাবের একজন, মানে সে সব দিয়েও মেনে নিতে পারলো না, গোমরামুখে থেকে গেল। তো সব মিলিয়ে একটা চেষ্টা। আর সত্যি তো আমাদেরও ভাবতে হবে যে একটা বয়সের পর কিছু মানুষের সত্যি একজন বন্ধুর দরকার হয়। এটাই একটা মেসেজ। কারণ দেখুন, প্রেম, ভালো লাগা বা ভালোবাসা, এটার তো কোনো মানে বয়স থাকে না। তো এই দুম করে একটা যে ডিসিশান, দুম করে যে এরকম প্রেমে পড়ে যাওয়াটা, সেটা এই বাড়ি ওই বাড়ি, গল্পটা দেখলে বোঝা যাবে। সবাই তো প্রথমে মানছিল না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
ভালো লাগাটা যখন ভালোবাসায় পরিণত হয় তার অ্যাকসেপ্টেন্সটা কিন্তু আমার তোমার ওর একার একার না হয়ে পার্সোনাল কোনো ইন্টারেস্ট না হয়ে সেটা সার্বজনীন হয়ে যায়। তো সেই জন্যই বোধ হয় এটা আমাদের গল্পটা নামকরণ বলুন বা গল্পটা তো এখন বলা যাবে না বলে যারা দেখেছেন আপনারা দেখলেন, তো ওইভাবেই বুননটা ওইভাবেই। ছবি, গল্প বা নাটকে সব কিছুতে যার কমেডি দেখে আমরা সবসময় ভীষণ আনন্দিত হই, সেই রকম একজন মানুষ যে পরিচালনার দায়িত্বে এতটা সাবলীল এবং এতটা যে স্বচ্ছন্দ হতে পারেন সেটা বোধহয় একবার দেখা দরকার। আর সেই কারণেই এটা আমাদের গল্প। হ্যাঁ, এটা তার গল্প। আর আমাদের সঙ্গে রয়েছেন এখন পরিচালক মানসী সিনহা। মানসী একটা অসাধারণ গল্প দেখলাম এবং দেখতে দেখতে একটা কথা শুধু বারে বারে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের যেমন বাঁচার একটা শর্ত রয়েছে, সব থেকে বড় শর্তটা হচ্ছে শ্রদ্ধা। ঠিক ঠিক ধরেছি কি? হ্যাঁ, নিশ্চয়ই। সম্পর্কে যদি শ্রদ্ধা না থাকে, সম্মান না থাকে, তাহলে সম্পর্কই হয়ে ওঠে না। যে শর্তে বাঁচতে হবে এটা খুব ইম্পর্টেন্ট। মানুষটা ভালো হওয়া দরকার এবং ইচ্ছেগুলো ভালো হওয়া দরকার। এটাই দুটো পরিবারের মধ্যে বন্ডিংটাই হচ্ছে আসল সম্পর্ক। একদম নিশ্চয়। মানুষে কতদিন থাকবে যদি পরিবারে মিল না হয়? হচ্ছে দায়িত্ব বেড়ে গেল। আসলে গল্পটা এত বাস্তবধর্মী না, কারোর ক্যারেক্টার আসলে পোট্রে করার জন্য খুব বেশি কষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এত সহজ, মানে ডায়লগগুলো এত চমৎকার এবং স্টোরি টেলিংটা এত বিউটিফুলি করেছে এবং মানসী দিয়ে এত সহজ করে দিয়েছেন অ্যাক্টরদের জন্য। পুরো মানে সেটের ভেতরে পরিবেশটুকু, তিনি নিজেও যেহেতু একজন খুব গুণী অভিনেত্রী, তিনি ভালো করে বোঝেন অ্যাক্টিংটা। তো সেটি যখন তিনি কোনো সিন বুঝিয়ে দিয়েছেন তখন এটা একদমই খুব সহজ মনে হয়েছে। কতটুকু স্ক্রিনে করতে পেরেছি তা জানি না, তবে সিকোয়েন্সগুলো খুব মনে হয়েছে যে না, এটা আমাদের চোখে দেখা কোনো মানে ঘটনা এবং খুব পরিচিত। মানে আমরা সবসময় দেখি এই ঘটনাগুলো, আশেপাশেই দেখি। তো সেরকমভাবে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে টিম ওয়ার্ক, এক্সেলেন্ট টিম ওয়ার্ক। সবারই একটা কি বলবো, ইনভলভমেন্ট ছিল, মানে ডেডিকেটেড ছিলেন প্রত্যেকের জায়গা থেকে একদম, মানে কি বলবো, A to Z সবাই। তো সেই এরকম একটি প্রফেশনাল টিম যখন থাকে, এরকম যখন তুখোড় অভিনেত্রীরা থাকেন সেটের মধ্যে, তখন আসলে আপনি চেষ্টা করেও কিন্তু খারাপ থাকতে পারবেন না, ওটা ভালো হতেই হবে।